আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.5-এ। আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডার 4.5-এর বেসিক যে প্যারামিটারগুলো রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। সেই সাথে আমরা ব্লেন্ডারে যে বেসিক প্যারামিটারগুলো রয়েছে সেগুলো দিয়ে বেসিক কিছু মডেল তৈরি করব। তাহলে চলুন শুরু করি। আমরা ব্লেন্ডারকে ওপেন করার পরেই আমাদের যে 3D এনভায়রনমেন্টটা রয়েছে সেখানে একটি ডিফল্ট কিউব দেখতে পাবো। মূলত এটি হচ্ছে আমাদের ব্লেন্ডারের ডিফল্ট প্যারামেট্রিক অবজেক্ট। আমরা যদি কিবোর্ডে শিফট এ প্রেস করি এবং একটি পপ আপ উইন্ডো ওপেন হবে অ্যাড মেনুর, সেখান থেকে আমরা যদি মেশে ক্লিক করি, মেশের আন্ডারে আমরা বেশ কিছু প্যারামেট্রিক অবজেক্ট দেখতে পারবো। সেখানে প্রথমেই রয়েছে প্লেন অবজেক্ট, তারপরে কিউব, সার্কেল, ইউভি স্ফিয়ার, আইফোস্ফিয়ার, সিলিন্ডার, কোন, টোর্স, গ্রিড, মানকি ইত্যাদি। প্রথমে আমরা প্লেন অবজেক্টটাকে আমাদের ভিউপোর্টের মধ্যে অ্যাড করে নিচ্ছি এবং এটাকে আমরা স্কেল করে নিচ্ছি 10 স্কেলে। আমরা যদি আরেকটি ডিফল্ট প্যারামেট্রিক নেই, সাপোজ মেশ থেকে আমরা একটি ইউভি স্ফিয়ার নিচ্ছি, তার আগে আমাদের যেই প্লেন অবজেক্টটা রয়েছে এটাকে হাইড করে দেই এবং আমাদের যে কিউব অবজেক্টটা রয়েছে সেটাকেও আমরা হাইড করে দিচ্ছি। এরপরে আমরা শিফট এ প্রেস করে অ্যাড মেশ থেকে আমরা ইউভি স্ফিয়ার অবজেক্ট নিচ্ছি। আমরা যদি বাম পাশে একটু লক্ষ্য করি, আমাদের একটি উইন্ডো আছে, এখানে লেখা আছে অ্যাড ইউভি স্ফিয়ার। আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন সেগমেন্ট, রিং, রেডিয়াস, লোকেশন এবং রোটেশন, অ্যালাইনমেন্ট কি রকম হবে সেটিও আমাদের এখানে দেখাবে। এখান থেকে আমরা যদি সেগমেন্ট 32-এর জায়গায় যদি 64 লিখে দেই তাহলে আমাদের এই ইউভি স্ফিয়ারের মধ্যে সেগমেন্ট 64টা দেখাবে। এরপরে আমরা যদি রিং 16-র জায়গায় যদি 32 করে দেই তাহলে কিন্তু এখানে আমাদের রিং সংখ্যা বেড়ে যাবে এবং চাইলে আমরা রেডিয়াসটাকে কন্ট্রোল করতে পারি, কমানো বা বাড়ানো করতে পারি। আমরা লোকেশনটাকেও চেঞ্জ করতে পারি। সব থেকে ভালো হয় আমরা আমাদের যে ডিফল্ট কিউব অবজেক্টটা রয়েছে সেটাকে যদি আমরা এক্সপ্রেস করে ডিলিট করে দেই এবং আরেকটি মেশ থেকে কিউব নেই এবং আমাদের পপ আপ উইন্ডো যেটা রয়েছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে আমরা প্রথমে সাইজ পাবো, এরপরে এর লোকেশনগুলো আমরা এখানে দেখতে পারবো। এরপরে অ্যালাইনমেন্ট দেয়া আছে। আমি যদি এটাকে অ্যালাইনমেন্টটাকে ভিউতে ক্লিক করি তাহলে আমাদের ভিউ অ্যাঙ্গেলে আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটিকে দেখাবে। আমরা যদি 3D কার্সরে ক্লিক করি তাহলে 3D কার্সরটা যে ট্রান্সফর্মে থাকবে সেই ট্রান্সফর্মে মূলত আমাদের অবজেক্টটাকে দেখাবে। আমরা ভিউ থেকে ওয়ার্ল্ডে ক্লিক করি। যেহেতু আমাদের আজকে বেসিক প্যারামেট্রিক সম্পর্কে আলোচনা করব, সেক্ষেত্রে আমি সবগুলো প্যারামেট্রিক নিয়ে একটু আলোচনা করি। আমরা কিবোর্ডে শিফট এ প্রেস করে সার্কেল নেই, সার্কেলের একটি পপ আপ উইন্ডো আছে, সেখান থেকে আমরা যদি চাই তাহলে ভার্টেক্স সংখ্যা এখানে আমরা বাড়িয়ে দিতে পারি। আমরা যত ভার্টেক্স সংখ্যা বাড়িয়ে দেব তত কিন্তু স্মুথ হবে এবং ভার্টেক্স সংখ্যা কমিয়ে দিলে কিন্তু সেটা একসময় পলিগনের শেপ নেবে। যেমন এই সার্কেলটাকে আমরা একটি ত্রিভুজ তৈরি করতে পেরেছি। আমরা যদি টপ ভিউতে যাই এবং আমরা যদি ভার্টেক্স 4টি দেই তাহলে আমরা একটি কিউব শেপ তৈরি করতে পেরেছি। আমরা 5 ভার্টেক্স দিলে পলিগন, 6 ভার্টেক্স দিলে হেক্সাগন, এভাবে আমরা একের অধিক ভার্টেক্স নিয়ে আমরা একটি সার্কেল তৈরি করতে পারি। এরপরে আমরা রেডিয়াসটাকে কমানো বা বাড়াতে পারি। আমরা ফিল টাইপে দেয়া আছে নাথিং, অর্থাৎ এই অবজেক্টটা বর্তমানে শুধুমাত্র ভার্টেক্স গুলো দেখাচ্ছে, কোনো ফেস দেখাচ্ছে না। আমরা ফিল টাইপ থেকে যদি এনগনে ক্লিক করি তাহলে এটি মূলত একটি মেশ অবজেক্টে রূপান্তরিত হবে, অর্থাৎ শুধুমাত্র যে আমাদের ভার্টেক্স গুলো রয়েছে ভার্টেক্সের সাথে আমাদের ফেসটাকে কানেক্ট করে দেবে। আমরা যদি এখন আরেকটি অবজেক্ট নেই মেশ থেকে, ইউভি স্ফিয়ার তো আমরা আগেই দেখেছি, এখন আমরা আইফোস্ফিয়ারে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিউপোর্টে আইফোস্ফিয়ারটাকে অ্যাড করবে। এরপরে আমরা সাবডিভিশন সংখ্যা যদি 3 করে দেই তাহলে এর সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে। আমরা যদি কমিয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইফোস্ফিয়ারটা লো পলি আকারে দেখাচ্ছে। আমরা শিফট এ প্রেস করে সিলিন্ডার অবজেক্ট নিতে পারি। সিলিন্ডার অবজেক্টের ভার্টেক্স সংখ্যা আমরা বাড়িয়ে দিলে আমাদের সিলিন্ডারটা অনেক বেশি স্মুথনেস দেখাবে। আমরা রেডিয়াসটাকে কমাতে পারি, আমরা চাইলে ডেপথটাকে বাড়াতে বা কমাতে পারি। এভাবে আমরা চাইলে ফিল টাইপ থেকে এনগন থেকে নাথিং করে দিতে পারি। আমরা চাইলে ট্রায়াঙ্গেল ফ্যানে ক্লিক করতে পারি, তাহলে দেখতে কিছুটা ট্রায়াঙ্গেল শেপের তৈরি হবে। অর্থাৎ আমরা যখন এই অবজেক্টটাকে এনগনে ক্লিক করব তখন শুধুমাত্র কিন্তু একটি ফেস জেনারেট করবে। যখন আমরা এনগন থেকে ট্রায়াঙ্গেল ফেসে ক্লিক করব তখন কিন্তু আমাদের এই প্রতিটা ভার্টেক্সকে একটি ভার্টেক্সের মধ্যে মার্জ করে রাখবে। আমরা শিফট এ প্রেস করে মেশ থেকে আমরা যদি কোন অবজেক্ট নেই, আমরা দেখতে পাচ্ছি কোন অবজেক্ট, এখান থেকে আমরা ভার্টেক্স সংখ্যা বাড়াতে পারি। আমরা রেডিয়াস, উপরের রেডিয়াসটাকে বাড়াতে বা কমাতে পারি, আমরা নিচের রেডিয়াসটাকে বাড়াতে বা কমাতে পারি। এভাবে আমরা শিফট এ প্রেস করে যদি একটি টোর্স অবজেক্ট নেই, আমরা এই টোর্স অবজেক্টটাকে ভার্টেক্স সংখ্যা বাড়িয়ে স্মুথনেস করতে পারি। আমরা চাইলে আমরা ভিতরে রেডিয়াস বাড়াতে বা কমাতে পারি, বাইরের রেডিয়াসটাকে বাড়াতে বা কমাতে পারি। আমরা শিফট এ প্রেস করে আমরা যদি একটি গ্রিড নেই,
আমরা গ্রিডের সংখ্যা এখান থেকে বৃদ্ধি করতে পারি। আমি যদি ওয়্যারফ্রেম ভিউতে দেখি, এখানে সাবডিভিশন 10x10 দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্যে মোট 10টি ব্লক এবং প্রস্থে 10টি ব্লক দেওয়া আছে, অর্থাৎ এই অবজেক্টটার মধ্যে মোট 100টি ফেস রয়েছে। আমরা চাইলে সাবডিভিশন সংখ্যা এটাকে বাড়িয়ে দিতে পারি, আমরা এর সাইজটাকেও আমরা বৃদ্ধি করতে পারি, আমরা চাইলে রোটেশনটাকে ঠিক করে নিতে পারি। এভাবে আমাদের পছন্দ মতো আমরা মেশ থেকে সর্বশেষ যে বেসিক পেরিমিটিভ অবজেক্ট রয়েছে মানকি, সেটাকেও আমরা ভিউবোর্ডের মধ্যে অ্যাড করতে পারি। এখন আমরা আমাদের যে হাইড করা যে পেরিমিটিভ অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা এখন একটু লক্ষ্য করব। আমরা এই অবজেক্টগুলো দিয়ে কি করতে পারি বা কি তৈরি করতে পারি সেটি আমরা এখন দেখব। এখন আমাদের যে কিউব অবজেক্টটা রয়েছে এটাকে গ্র্যাব করব জেড এক্সিসে 1 ভ্যালুতে, অর্থাৎ 1 মিটার উচ্চতায় এটাকে আমি উপরের দিকে রাখলাম। আমাদের যে প্লেন অবজেক্টটা রয়েছে এটাকে আমরা চাইলে অনেক শেপে রূপান্তরিত করতে পারি। যেমন এই প্লেন অবজেক্টটাকে আমরা এখন গ্রাউন্ড বানাবো, অর্থাৎ আমরা চাইলে এই ফেসটাকে দিয়ে অনেক হার্ড সারফেস টাইপের মডেলিংও আমরা প্রস্তুত করতে পারি। আমরা এখন ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, মাউসের রাইট বাটনটাকে প্রেস করব, একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আমরা সাবডিভাইড নামে যে অপশনটা রয়েছে সেটাকে আমরা একবার ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো এই অবজেক্টটাকে আমাদের সাবডিভাইড করে দেবে এবং নিচের দিকে আমরা পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি। এখান থেকে নাম্বার অফ কাট মানে লুপ কাট কতগুলো হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। যেমন এখানে নাম্বার অফ কাট 1 দেয়া আছে, আমি যদি 10-এ ক্লিক করি এর উপরে 10টি সাবডিভাইড তৈরি হবে, অর্থাৎ 10টি লুপ কাট তৈরি হবে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর। আমরা স্মুথনেস চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি, যদিও এখানে কাজ করবে না বর্তমান স্মুথনেসটা। আমরা এখান থেকে ফ্র্যাক্টাল নামে যে অপশনটা রয়েছে এটাকে যদি আমরা এইভাবে বাড়িয়ে বা কমিয়ে দেই তাহলে এইখানকার যে ভার্টেক্স গুলো রয়েছে সেগুলো র্যান্ডমাইজ ভাবে আপ অ্যান্ড ডাউন বা ট্রান্সফর্ম হবে। এরপরে অ্যালং নর্মাল যে অপশনটা রয়েছে এটাকে যদি আমরা এইভাবে বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে শুধুমাত্র আমাদের ওয়াই এক্সিস বরাবর যে রেখাগুলো রয়েছে সেগুলো সমান্তরালে থাকবে। র্যান্ডমাইজ সিডের কাজ হচ্ছে এটাকে যদি আমরা বাড়িয়ে দেই এটা বিভিন্ন ভাবে আমাদের যে ভার্টেক্স গুলো রয়েছে সেগুলোকে র্যান্ডমাইজ ভাবে ট্রান্সফর্ম করবে। আমরা যদি ফ্র্যাক্টালটাকে আরেকটু বাড়িয়ে দেই এবং এর নাম্বার অফ কাটটাকে যদি 20 করে দেই এবং এখান থেকে আমরা যদি এখন স্মুথনেসটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমরা আমাদের যে স্মুথনেসটা রয়েছে সেটা কিন্তু কাজ করবে। আবার আমরা এডিট মোডে যাচ্ছি এবং এখন আমরা যদি আবার মাউসের রাইট বাটনটাকে প্রেস করে সাবডিভাইড ক্লিক করি তাহলে আমাদের সাবডিভাইড হচ্ছে এবং ফ্র্যাক্টালটাকে আমরা 0 করে দিচ্ছি এবং স্মুথনেসটাকে আমরা 0 করে দিচ্ছি। এরপরে যদি আমরা শিফট আর প্রেস করি তাহলে কিন্তু আমাদের যে পূর্বের সাবডিভাইড যে কমান্ডটা ছিল, অর্থাৎ রাইট বাটনটাকে প্রেস করে সাবডিভাইড নামে যে কমান্ডটা সেটা কিন্তু এখন বারবার অ্যাপ্লাই হবে। আমরা 4 টাইম অর্থাৎ 5 টাইমে এটাকে সাবডিভাইড করে নিলাম। এখন আমরা এই অবজেক্টটাকে যেহেতু গ্রাউন্ড তৈরি করব, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে উঁচু নিচু একটি ভূমি তৈরি করব, এজন্য আমরা আবার এডিট মোডে যাচ্ছি। এখান থেকে আমাদের যে উপরে টপ মেনুটা রয়েছে টপ হেডার, এখান থেকে আমাদের প্রপোর্শন যে এডিটিং টুলটা রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটি ভার্টেক্সকে সিলেক্ট করব এবং জি প্রেস করে আমরা গ্র্যাব করব, তাহলে কিন্তু স্মুথনেস ভাবে এই সার্কেলের ভিতরে আমাদের এখানে একটি সার্কেল দেখাচ্ছে, এই সার্কেলের ভিতরে যে ভার্টেক্স গুলো থাকবে সেগুলোকে জেড এক্সিসে গ্র্যাব করবে। আমি যদি মাউসের হুইলটাকে বাড়িয়ে দেই অর্থাৎ ঘুরাই তাহলে আমরা দেখতে পারবো সার্কেলটা আমাদের বড় হবে এবং তত বেশি ভার্টেক্স নিয়ে এটাকে গ্র্যাব করবে জেড এক্সিসে। আমরা যদি এভাবে আমরা এখান থেকে লিনিয়ারটাকে সিলেক্ট করে লিনিয়ার টাইপের ভার্টেক্সটাকে উপরের দিকে নিতে পারি। আমরা এখান থেকে শার্প ভার্টেক্স ক্রিয়েট করতে পারি উপরের দিকে এইভাবে। এর আগে আমি প্রপোর্শন টুল সম্পর্কে একটি আইডিয়া দিয়েছিলাম যে আসলে প্রপোর্শন টুলটা কিভাবে কাজ করে। এখন আমি প্রপোর্শন টুলটাকে অফ করে দিচ্ছি। আমরা যদি এখন রাইট বাটনটাকে প্রেস করি এবং শেডিং স্মুথে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বদ্ধভূমিটাকে। এখন আমি এটাকে আবার আনডু করে দিচ্ছি। এখন আমি যদি অবজেক্ট মোডে যাই এটাকে আমরা শেডিং স্মুথ করে দিচ্ছি। এখন আমরা এটাকে অটোমেটিকলি ভাবে অর্থাৎ প্রসিডিউরালি ভাবে আমরা একটি ভূমি তৈরি করব, অর্থাৎ জেনারেট করব এটাকে। এজন্য আমরা মডিফায়ার প্যানেলে যাব ডান পাশের, এখান থেকে আমরা অ্যাড মডিফাই থেকে আমরা ডিফর্মের আন্ডারে ডিসপ্লেসমেন্টে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা নিউ টেক্সচারে ক্লিক করব। তারপরে আমাদের ডান পাশে যে আইকনটা রয়েছে এটাকে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ক্লাউড অথবা আমরা চাইলে ভরনয়েড টেক্সচার নিতে পারি বা নয়েজ টেক্সচার নিতে পারি। আমি ক্লাউডটাকে নিচ্ছি ডিফল্ট ভাবে। আমরা এরপরে সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপরে আমরা যদি মডিফায়ার প্যানেলে যাই এখান থেকে আমাদের যে স্ট্রেন ভ্যালুটা রয়েছে এটাকে 0.1 করে দেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভূমিটাকে। এখানে আমাদের ভার্টেক্স গ্রুপ নামে একটা অপশন দেখাচ্ছে। এটির কাজ কি, এখানে যদি ভার্টেক্স গ্রুপ যে অংশটুকু থাকবে সেই অংশটুকুর মধ্যে এই ডিসপ্লেসমেন্ট মডিফাইটা অ্যাপ্লাই হবে না। এক্সাম্পল হিসেবে আমি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় এডিট মোডে যাব। এরপরে আমি এখানে ভার্টেক্স ডেটাতে যাব। এখান থেকে আমরা যদি টপ মোডে যাই, এখন আমি যদি অল্ট জেড প্রেস করি এবং এক্সরে মোডে যাই, এখান থেকে যে ভার্টেক্স গুলো রয়েছে এই ভার্টেক্স গুলোকে আমি সিলেক্ট করতেছি। আমরা এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে নিচ্ছি এইভাবে। এরপরে আমি ভার্টেক্স গ্রুপ নামে যে
ডাটাটা রয়েছে এখান থেকে আমি প্লাস বাটনটাকে ক্লিক করব, এরপরে অ্যাসাইন করে দিচ্ছি, অর্থাৎ মাঝখানে যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলো ভার্টেক্সকে আমি এই গ্রুপের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। কিন্তু আমার আশেপাশে যে ভার্টেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাসাইন করা হয়নি। এখন আমি যদি সিলেক্ট করতে চাই, অর্থাৎ মাঝখানে যে ভার্টেক্সগুলোকে আমি সিলেক্ট করেছিলাম সেই ভার্টেক্সগুলোকে যদি আমি এখন সিলেক্ট করতে চাই, তাহলে জাস্ট এখানে আমি সিলেক্টে ক্লিক করলে আমার সেই ভার্টেক্সগুলো কিন্তু সিলেক্ট হবে। এবং কন্ট্রোল আই প্রেস করে আমি যদি ইনভার্স ভার্টেক্সগুলোকে সিলেক্ট করি এবং প্লাস বাটনটাকে আবার প্রেস করে অ্যাসাইন করে দেই, তাহলে কিন্তু আমার দুই ধরনের ভার্টেক্স গ্রুপ তৈরি হলো। এখন আমি চাইলে আমার চাহিদা মতো ভার্টেক্স গ্রুপগুলোকে সিলেক্ট করতে পারি, অর্থাৎ সেন্টারের ভার্টেক্সটাকে সিলেক্ট করতে চাইলে গ্রুপটাকে আমার সিলেক্ট করতে হবে, তাহলে আমি এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করতে পারবো। এরপরে গ্রুপ 001 যে ভার্টেক্স গ্রুপটাকে সেট করেছি সেটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, এখন সিলেক্ট বাটন প্রেস করলে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমি যদি আবার অবজেক্ট মোডে যাই এবং অল্ট জেড প্রেস করে এক্সরে মোড থেকে আমরা সলিড মোডে আসলাম, এখন আমরা মডিফাই প্যানেলে যাচ্ছি। যাওয়ার পরে ভার্টেক্স যে গ্রুপটা রয়েছে এখান থেকে আমরা যদি এই গ্রুপে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র মাঝখানে যে ভার্টেক্স গ্রুপটাকে আমরা সিলেক্ট করেছি তার উপরে মডিফাইটা অ্যাপ্লাই হয়েছে। আমরা চাচ্ছি আমাদের মাঝখানে যে ভার্টেক্স গুলোকে সিলেক্ট করেছি সেগুলোতে কোনো মডিফাই অ্যাপ্লাই হবে না। সেক্ষেত্রে আমাদের এখান থেকে ভার্টেক্স গ্রুপ থেকে আমার গ্রুপ .001 ক্লিক করলে চারপাশে আমার ভার্টেক্স যে গ্রুপ 1 ছিল সেই ভার্টেক্সগুলোতে ডিসপ্লেসমেন্ট মডিফাইটা অ্যাপ্লাই হয়েছে। আমি চাইলে এটাকে আবার ইনভার্স করতে পারি। আমার এখানে ডান পাশে একটি ছোট্ট একটা আইকন রয়েছে ইনভার্ট নামে, এটাকে যদি আমি অ্যাক্টিভ করে দেই তাহলে মাঝখানে যে ভার্টেক্সগুলো রয়েছে অর্থাৎ গ্রুপ নামে যে ভার্টেক্স গ্রুপটা রয়েছে সেটাকে কিন্তু অ্যাক্টিভ করে দেবে। এইভাবে চাইলে আমরা গ্রাউন্ডটাকে তৈরি করতে পারি। এখন আমাদের রয়েছে বেসিক যে পেরিমিটিভ কিউব অবজেক্ট এটাকে এখন আমরা একটি বাড়ির আকার দেব, অর্থাৎ এই কিউব অবজেক্টটা দিয়ে আমরা একটি ঘর তৈরি করব। আমরা যদি ঘর স্কেলেও তৈরি করতে চাই তাহলে আমাদের ডান পাশে এন প্যানেলটাকে ওপেন করব, এরপরে আমরা আইটেমের আন্ডারে যাব। দেন আমরা জানি যে একটি ঘরের উচ্চতা হয় সাধারণত 3 মিটার অর্থাৎ 10 ফিট। আমি 3 মিটার দিয়ে ইন্টার করে দিচ্ছি। তার আগে আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা বটমে নেব, অর্থাৎ বটম ফেসের মধ্যে আমরা অরিজিন পয়েন্টটাকে নেব। এই জন্য অল্ট জেড প্রেস করে আমরা এক্সরে মোডে যাচ্ছি এবং ট্যাব প্রেস করে এডিট মোডে গিয়ে নিচে যে 4টি ভার্টেক্স রয়েছে এই ভার্টেক্সগুলোকে আমি সিলেক্ট করে শিফট এস প্রেস করে কার্সর টু সিলেক্টেডে ক্লিক করলাম। তাহলে যে আমাদের 3D কার্সরটা রয়েছে এটি মূলত আমাদের কিউব অবজেক্টের সবার নিচে যে পেজটা রয়েছে বা ভার্টেক্সগুলো রয়েছে সেখানে আমাদের পজিশন নেবে। এরপরে আমরা ট্যাব মোডে অবজেক্ট মোডে যাই এবং রাইট বাটনটাকে প্রেস করে সেট অরিজিন টু 3D কার্সরে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা অল্ট জেড প্রেস করি, আমরা সলিড মোডে যেতে পেরেছি। আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে সেটি কিন্তু এখন আমাদের বটম ফেসে রয়েছে। এখন আমরা এর ডাইমেনশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ আমাদের জেড ভ্যালুটাকে 3 মিটার করে দিলাম। আমাদের বাড়ির প্রস্থটাকে আমরা 7 মিটার করে দিচ্ছি, অর্থাৎ দৈর্ঘ্যটাকে, এবং প্রস্থটাকে আমরা যদি 5 মিটার করে দেই এভাবে। এখন আমরা এই বাড়ির একটি ছাদ তৈরি করব, কিন্তু আমি চাচ্ছি এই বাড়িটাকে ত্রিভুজাকার একটি বাড়ি তৈরি করব, অর্থাৎ গ্রাম্য যে বাড়িগুলো থাকে সেই রকম একটা বাড়ি তৈরি করব। এখন আমি এডিট মোডে যাব, এরপরে কন্ট্রোল আর প্রেস করে একটি লুপ কাট নেব। এইভাবে একটি লুপ কাট নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি লুপ কাটটা কিন্তু সেন্টার পয়েন্টে পজিশন নিয়েছে। আমরা এখন লেফট বাটনটাকে প্রেস করলে লুপ কাটটা জেনারেট হবে। আমরা মাউস যেদিকে নিয়ে যাব সেদিকেই কিন্তু আমাদের লুপ কাটটা স্লাইড হবে, ঠিক আছে। এখন আমি যদি মাউসের রাইট বাটনটাকে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই লুপ কাটটা সেন্টার পয়েন্টে পজিশন নেবে। এখন আমি যদি এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি এবং জেড এক্সিসে গ্র্যাব করি 2 মিটার দূরত্বে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটা একটি বাড়ির শেপে তৈরি হয়ে গেছে। এখন আমরা এই বাড়িটাতে দরজা এবং জানালা প্রস্তুত করব। এজন্য আবার আমরা এডিট মোডে যাচ্ছি, এরপরে আমরা একটি লুপ কাট নিলাম মাঝ বরাবর এবং এই লুপ কাটটাকে আমরা বিভেল করব কন্ট্রোল বি প্রেস করে। এভাবে আমরা ওয়াইড দিচ্ছি 0.1 মিটার, কিন্তু আমরা জানি না যে এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সের দূরত্ব কত। এটি দেখার জন্য আমরা উপরের যে মেশ এডিট মোড ওভারলে রয়েছে এখান থেকে আমরা যাব এজ লেন্থে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা ওয়াইডে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে 0.5 মিটার দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমরা আসলেই জানি না আসলে কি এটি 0.5 মিটার। সেটি আমরা এখন ক্রস চেক দেব। আমরা এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করলাম, এরপর আবার ফেস করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এই এজটা 2 মিটার। এর কারণটা হচ্ছে এই অবজেক্টটাকে আমরা কিন্তু স্কেল করে নেইনি, যার কারণে আমাদের মেজারমেন্টটা ভুল দেখাচ্ছে।
আসলে ভুল বলা যাবে না, কারণ হচ্ছে এই অবজেক্টটা এখানে যে স্কেলটা রয়েছে এই স্কেলের সাপেক্ষে মেজারমেন্টটা দেখাচ্ছে। এখন আমি যদি অ্যাকচুয়াল মেজারমেন্টটা এডিট মোডে দেখতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে অ্যাপ্লাই থেকে আমরা স্কেল করে দেব। তাহলে কিন্তু আমরা এই অবজেক্টটার অ্যাকচুয়াল যে মেজারমেন্টটা রয়েছে সেটি আমরা এডিট মোডে দেখতে পারবো। এখন আমি যদি কিবোর্ডের ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সের দূরত্ব হচ্ছে 7 মিটার। আমরা এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমরা এই ভার্টেক্স দুটোকে এখন দেখি, এটি দেখতে পাচ্ছি 1.95 মিটার, কিন্তু আমাদের দরজা সাধারণত হয় 1 মিটার। এখন আমি এই ভার্টেক্স লুপটাকে সিলেক্ট করব, এই জন্য কিবোর্ডে 2 প্রেস করে আমরা ভার্টেক্স এজ মোডে গেলাম। এখন এই এজটাকে সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে লেফট বাটনটাকে প্রেস করলে এজ লুপটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমি কন্ট্রোল এক্স প্রেস করলে কিন্তু আমাদের ডিজলভ সিলেকশন হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে এজ লুপটা থাকবে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্সপ্রেস করলেও যাবে। এখন আমি যদি কিবোর্ডের এক্সপ্রেস করি এবং এজ লুপে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে যে এজ লুপটা থাকবে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন আমি আবার কন্ট্রোল আর প্রেস করে মাঝখানে একটি লুপ কাট নিচ্ছি, এরপরে আমি বিভেল করে নিচ্ছি এভাবে 1 মিটার। এখন আমি মাঝখানে একটি লুপ কাট তৈরি করে নিচ্ছি আবার। এখন আমরা আমাদের উপরের দিকে অটো মার্জ ভার্টেক্স নামে যে টুলটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দেব। এটি অ্যাক্টিভ করলে আমাদের যে এজ লুপটা রয়েছে এজ লুপটা যখন এই এজ লুপের সাথে ওভারল্যাপ করবে তখন অটোমেটিকলি ভাবে ডাবল যে ভার্টেক্স গুলো থাকবে বা এজ গুলো থাকবে সেগুলো রিমুভ করে দেবে। এটি করছি কারণ আমি এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স পর্যন্ত, অর্থাৎ এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স পর্যন্ত আমি একটি লুপ নেব। অর্থাৎ আমি যদি কিবোর্ডের কে প্রেস করি নাইফ টুলটাকে অ্যাক্টিভ করে দেই, এখন আমরা দেখতে পাচ্ছি এই ভার্টেক্সটাকে স্ন্যাপ করেছে এবং এই ভার্টেক্সটাকে স্ন্যাপ করে এভাবে কিন্তু আমি একটি লুপ তৈরি করে নিতে পারি। কিন্তু আমি চাচ্ছি এই লুপটাকে সম্পূর্ণভাবে এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন আমি যদি এই এজ লুপটাকে ডাবল জি প্রেস করি, অর্থাৎ কিবোর্ডের জি একবার প্রেস করব তাতে আমার গ্র্যাব করবে এভাবে, আবার যদি জি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ভার্টেক্স লুপটা স্লাইড করবে, উপরে নিচে আমি স্লাইড করতে পারছি। আমি দেখতে পাচ্ছি এই এজ লুপটাকে নিচের দিকে নামালে এটি ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কিন্তু উপরের দিকে নিয়ে গেলে আবার কার্ভ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এই এজ লুপটা সম্পূর্ণভাবে ফ্ল্যাট হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিবোর্ডের ই প্রেস করব এবং এফ প্রেস করার মাধ্যমে ফ্লিপ করে দেব, তাহলে কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। এরপরে আমি এই এজ লুপের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি ভাবে মার্জ হয়ে গেছে এখানকার যে ভার্টেক্স গুলো রয়েছে সেটার সাথে। যদি আমরা এটি যদি না করতাম, অর্থাৎ এইটি যদি আমি অ্যাক্টিভ অবস্থায় না রাখতাম, এখন আমি যদি এটাকে ডাবল জি প্রেস করে মুভ করব এভাবে, এখন দেখুন ডাবল ভার্টেক্স রয়েছে, এখানে একটি ভার্টেক্স, এই যে একটা ভার্টেক্স, অনুরূপভাবে এখানে একটি ভার্টেক্স এবং এখানে একটি ভার্টেক্স রয়েছে। এখানে ডাবল ভার্টেক্স গুলো থাকলে অনেক সময় আমাদের অনেক সমস্যা দেখা দেয়। যেমন আমি যদি এর উপর একটি মডিফাই অ্যাপ্লাই করতে চাই, কিন্তু আমি সঠিকভাবে মডিফাইটা অ্যাপ্লাই করতে পারবো না ডাবল ভার্টেক্সের কারণে। আমি দেখতে পাচ্ছি অলরেডি এখানে ডাবল ভার্টেক্সের কারণে মডিফাইটা সঠিকভাবে আমি ব্যবহার করতে পারছি না। সেই ক্ষেত্রে আমি যদি আবার এডিট মোডে যাই এবং সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করি এবং এম প্রেস করি কিবোর্ডের, মার্জ থেকে বাই ডিস্টেন্সে ক্লিক করে দেই, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি আমার মডিফাইটা কিন্তু এর উপরে সঠিকভাবে কাজ করছে। এর কারণ এখান থেকে যে ডাবল ভার্টেক্স গুলো ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা আবার এডিট মোডে যাচ্ছি, আমাদের দরজা তৈরি করার কাজ শেষ। এখন আমরা জানালা তৈরি করব, এই জন্য কন্ট্রোল আর প্রেস করে একটি লুপ কাট নিলাম, গ্র্যাব করলাম জেড এক্সিসে এবং এটাকে আমরা জেড এক্সিসে আবার গ্র্যাব করছি এবং এখান থেকে আমরা জেড যে ভ্যালুটা রয়েছে সেটা আমি 1 মিটার করে দিচ্ছি, অর্থাৎ নিচ থেকে 1 মিটার দূরত্বে এই লুপ কাটটা উপরের দিকে থাকবে এবং আমি উপরে আরেকটি লুপ কাট নিচ্ছি এবং এটাকে আমরা উপর থেকে নিচের দিকে রাখবো 1 মিটার দূরত্বে, -1 লিখে এন্টার দিচ্ছি। এখন আমি এখানে একটি লুপ কাট নেব এবং এখানে একটি লুপ কাট নেব, নেওয়ার পরে এই লুপ কাটটাকে সিলেক্ট করব এবং এই লুপ কাটটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করব, তাহলে কিন্তু আমরা একটি কিউব আকৃতি দিতে পারছি। এটিও 1 মিটার অর্থাৎ 3 ফিট। এখন আমি জানালা তৈরি করব, এই ফেসটাকে সিলেক্ট করব, এই ফেসটাকে সিলেক্ট করে আই প্রেস করছি এইভাবে, এরপরে এক্সট্রুড করব ভিতরের দিকে। এরপরে আমি এখন দরজা তৈরি করব, এই ফেস এবং এই ফেসটাকে সিলেক্ট করে আই প্রেস করব, এরপরে আমি যদি ভিতরের দিকে নিয়ে এখন আমি ফেসটাকে ডিলিট করে দিচ্ছি, বাস এটি আমাদের দরজা হয়ে গেল। আর এই দুটি হচ্ছে আমাদের জানালা। পিছন থেকেও আমরা একইভাবে এই ফেস এবং এই ফেসটাকে সিলেক্ট করে আই প্রেস করলে আমি এটাকে এক্সট্রুড করে নিচ্ছি ভিতরের দিকে। এই ফেসগুলোকে আমি ডিলিট করছি না, কারণ এই ফেসগুলোকে আমি গ্লাস আকৃতিতে রূপান্তরিত করব। এখন আমি টিনের চালা তৈরি করব, অর্থাৎ টিনের চালা তৈরি করা আমাদের প্রয়োজন। তার আগে আমি একটি ফ্লোর তৈরি করব।
ফ্লো তৈরি করার জন্য কি করতে পারি, আমরা কিবোর্ডে এ প্রেস করে মেশ থেকে আমরা প্লেন অবজেক্ট নিতে পারি। এটাকে আমি আমাদের ফ্লো তৈরি করব, আমি এভাবে স্কেল করে দিচ্ছি। আমি এটাকে এক্সট্রুড করব জেড এক্সিসে 1 মিটার দূরত্বে, তাহলে কিন্তু আমাদের 1 মিটারের একটি ফ্লো তৈরি হয়ে যাবে এভাবে। এখন আমি এই অবজেক্টটাকে গ্র্যাব করব জেড এক্সিসে 1 মিটার দূরত্বে, তাহলে কিন্তু এই ফেস এবং আমাদের যে বাড়িটা রয়েছে সেটার সাথে কিন্তু ওভারল্যাপ করবে। যে জানালাগুলো তৈরি করে নিয়েছি সেই জানালা থেকে ফেসগুলোকে আমরা সেপারেট করে নেব। এডিট মোডে যাচ্ছি এবং কিবোর্ডে 3 প্রেস করে ফেস মোডে যাচ্ছি। এরপরে এই ফেসগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করে কিবোর্ডের পি প্রেস করলে আমাদের সেপারেট নামে যে অপশনটা রয়েছে সেখান থেকে আমরা সেপারেট বাই সিলেকশনে ক্লিক করব, তাহলে এই 4টি ফেস আলাদা হয়ে যাবে। আমরা চাইলে সমস্ত ফেসগুলো সিলেক্ট করে পি প্রেস করে বাই লুজ পার্টে ক্লিক করতে পারি। লুজ পার্টে ক্লিক করলে কিন্তু 4টা ফেস 4টি অবজেক্টে রূপান্তরিত হবে। এখন এই অবজেক্টটাকে এবং এই ফেসটাকে সিলেক্ট করে সামান্য একটু জেড এক্সিসে আমরা গ্র্যাব করে নিচ্ছি যাতে ওভারল্যাপ না করে। আমরা দেখতে পাচ্ছি ভিতরের দিকে ওভারল্যাপ করছে, গ্লিচ করছে, এই জন্য আমি বাড়িটাকে একটু উপরের দিকে নিতে যাচ্ছি। কিন্তু তা না করে আমি আগে এই বাড়ির যে দরজার শেপটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করব। কিবোর্ডে 3 প্রেস করে ফেস মোডে যাচ্ছি এবং এই ভার্টেক্স বা ফেসগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে আমি এই বাড়িটার উপরে একটি মডিফাই ব্যবহার করব যার নাম হচ্ছে সলিডিফাই মডিফায়ার। জেনারেট থেকে আমরা সলিডিফাই মডিফায়ার ক্লিক করব এবং এখান থেকে আমরা বাড়ির যে থিকনেস 125 মিলিমিটার সেটা আমরা দিতে পারি, তাহলে কিন্তু একটি 125 মিলিমিটার থিকনেসের বাড়ি তৈরি হয়ে যাবে। আমরা কিবোর্ডের নামপ্যাডে আমাদের একটি বাটন রয়েছে স্ল্যাশ নামের যে বাটন, এটাকে যদি আমরা প্রেস করি তাহলে আমরা আইসোলেট মোডে যেতে পারবো, অর্থাৎ শুধুমাত্র এই বাড়ির অবজেক্টটাকে আমরা দেখতে পারবো। আমরা যদি ওয়্যারফ্রেম মোডে দেখি এবং একটু অ্যানালাইসিস করি, এখান থেকে আমরা ইভেন থিকনেসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সলিডিফাই মডিফায়ারটা খুব বাজেভাবে কাজ করছে। আমরা যদি কিউ প্রেস করে ফেস ওরিয়েন্টেশন মোডে দেখি, আমরা দেখতে পাচ্ছি ফেস ওরিয়েন্টেশনটাকে, আমাদের ফেস ওরিয়েন্টেশন ঠিক আছে, কিন্তু এটি করার কারণ হচ্ছে আমাদের যে থিকনেসটা রয়েছে এটা অনেক বেশি হয়ে গিয়েছে, যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা হাই কোয়ালিটি নর্মাল ক্লিক করে আমরা দেখবো এটাকে ঠিক করা যায় কিনা, কিন্তু আমরা এটাকে ঠিক করতে পারছি না। এটাকে ঠিক করতে গেলে আমাদের থিকনেস যেটা রয়েছে সেটাকে আমরা কমিয়ে দিতে হবে। আমাদের যে থিকনেস 125 মিলিমিটার রয়েছে এটাকে আমরা 75 মিলিমিটার করে দিচ্ছি। এটি জাস্ট বোঝানোর জন্য আমি এটি করছি। হাই কোয়ালিটি নর্মাল অফ করে দিলাম। এরপরে যে অফসেট ভ্যালুটাকে এটাকে -1 করে দিচ্ছি। আমাদের এই ভার্টেক্সগুলোকে ডিলিট করে দেই, ডিলিট করে দিলেই বরঞ্চ ভালো হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আর ওভারল্যাপ করছে না এই বাড়িটা আমাদের। আমরা এই ফেসগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, করে আমি কিবোর্ডে পি প্রেস করছি, তাহলে সিলেক্ট বাই লুজ পার্ট হয়ে গেল। এরপরে এই বাড়িটাকে এখন আমরা থিকনেস চাইলে আমাদের 125 মিলিমিটার করে দিতে পারি এবং এই ফেসগুলোকে সিলেক্ট করে আমি একটু স্কেল করে নিচ্ছি ভিতরের দিকে যাতে ওভারল্যাপ না করে। আমাদের এখানে যে ভার্টেক্সগুলো রয়েছে আমাদের জানালার, সেই ভার্টেক্সগুলোকে এখন আমি ডিলিট করে দেবো, এই 4টি ভার্টেক্সকে। যেখানে আমি সলিডিফাই মডিফায়ার ব্যবহার করছি সেখানে আমাদের এই ভার্টেক্সগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই বাড়িটা ছাদ তৈরি করব, এই জন্য আমাদের এই ফেসটাকে এই টাকে সিলেক্ট করছি, এই এস এবং এই এসটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। এরপরে পি প্রেস করে সেপারেট করে নিচ্ছি। এখন আমাদের এই এসটাকে সিলেক্টেড অবস্থায় আমি 1 প্রেস করে ভার্টেক্স মোডে যাচ্ছি। এরপরে এটাকে সিলেক্ট করে এফ প্রেস করব, দুঃখিত হচ্ছে না, আমি এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে কিবোর্ডের এফ প্রেস করে দিচ্ছি, তাহলে ফিল হয়ে যাবে। আমাদের টিনের চালাটাকে একটু ওয়াই এক্সিসে বৃদ্ধি করতে হবে। আমাদের এস প্রেস করে ওয়াই এক্সিসে একটু বৃদ্ধি করে নিলাম। আমাদের টিনের চালাটু নিচের দিকেও একটু বৃদ্ধি করতে হবে, এজন্য আমি এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে এখন আমি যদি এইভাবে দেখি ফন্ট অর্থোগ্রাফিক মোডে, আমি এখন এই ভার্টেক্স দুটোকে স্লাইড করব ডাবল জি প্রেস করে। এরপরে আমি যদি কিবোর্ডে সি প্রেস করি তাহলে আমরা কিন্তু এটাকে স্লাইড করে নিতে পারছি, সুন্দরভাবে বর্ধিত করে নিতে পারছি। এখন আমরা যদি কিবোর্ডে আবার ডাবল জি প্রেস করি এবং সি প্রেস করি তাহলে প্রিসিশন মোডে আমরা এটাকে স্লাইড করতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের যে ওরিয়েন্টেশন সিস্টেমটা রয়েছে এখান থেকে আমরা নর্মাল মোডটাকে অ্যাক্টিভ করে দিয়েও আমরা এইভাবে বৃদ্ধি করে নিতে পারি। এখন আমাদের বাড়ির ছাদ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আইসোলেট মোড থেকে অবজেক্ট মোডে আসবো। এরপর আমাদের যে ফেসগুলো রয়েছে, জানালা তৈরি করেছিলাম সেই জানালাগুলোকে এখন আমরা ধরে আমরা ম্যাটেরিয়াল দেবো। এখান থেকে ম্যাটেরিয়াল দিচ্ছি গ্লাস নামে, গ্লাস লিখে আমরা এই অবজেক্টটার নাম দিচ্ছি গ্লাস ম্যাটেরিয়াল এবং এখান থেকে আমরা রফনেস ভ্যালুটাকে 0 করে দেবো। এরপরে আমরা আসবো ট্রান্সমিশন যে ভ্যালু সেখানে
এখান থেকে আমরা ট্রান্সমিশন ভ্যালুটাকে 1 করে দিচ্ছি। এরপরে আইওআর ভ্যালুটাকে আমরা 1.33 করে দিলাম। এখন আমরা এই রুফটাকে একটি ম্যাটেরিয়াল দেব, এখান থেকে আমরা ম্যাটেরিয়াল দিচ্ছি এবং নাম দিচ্ছি রুফ। এর কালারটাকে আমরা দিয়ে দিচ্ছি এভাবে ইয়েলো টাইপের একটু কালার। এরপরে আমাদের যে ওয়ালটা রয়েছে সেটাকে এখন আমরা আরেকটি ম্যাটেরিয়াল দেব ব্রিক নামে, এবং নিচে যে ম্যাটেরিয়ালটা রয়েছে এটাকে আমরা গ্রাউন্ড নামে একটি ম্যাটেরিয়াল দিতে পারি। এটাকে আমরা একটু ব্ল্যাক করে দিচ্ছি। এরপরে নিচে যে গ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা একটি ম্যাটেরিয়াল নাম দিতে পারি মাড নামে। এখন আমাদের যে ওয়ালটা রয়েছে ব্রিক নামে, এটাতে আমরা একটি টেক্সচার ব্যবহার করব। আমাদের যে টাইমলাইন প্যানেলটা রয়েছে এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এরপরে এখান থেকে আমরা শেডিং এডিটরে যাব। এখন আমি নোড যে গ্রাফটা রয়েছে এখান থেকে প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট টি প্রেস করব। তাহলে আমাদের প্রিন্সিপাল নোড সেটআপের যে হিডেন টুলটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিকলি ভাবে পিভিআর টেক্সচারকে কানেক্ট করে নেবে। এখন আমরা যদি আমাদের যে টেক্সচার প্যানেলটা রয়েছে সেখানে যাই, এখন আমাদের যে টেক্সচারগুলো রয়েছে সবগুলো টেক্সচারকে আমি সিলেক্ট করব। করার পরে প্রিন্সিপাল টেক্সচার সেটআপে আমি যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি ভাবে প্রিন্সিপাল বিএসডিএফ যে নোডটা রয়েছে সেটার সাথে কিন্তু বাইন্ড হয়ে যাবে। যে টেক্সচারগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি ভাবে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্ট নোডটাকে কানেক্ট করেছে, নরমাল ম্যাপটাকে কানেক্ট করেছে, শুধুমাত্র একটি নোডকে কানেক্ট করতে পারেনি সম্ভবত, সেটি ছিল এমবিএন অ্যাপ্লিকেশন ম্যাপ। এটাকে ম্যানুয়ালি কানেক্ট করে নিতে হবে যদি দরকার হয়। এখন আমরা যদি রেন্ডার প্রিভিউ দেখি, জেট প্রেস করে রেন্ডার প্রিভিউ, আমরা দেখতে পাচ্ছি এর উপরে যে কালার প্রোফাইলগুলো দিয়েছে সেই কালার প্রোফাইলগুলো এর মধ্যে অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি আমাদের যে বাড়িটা রয়েছে সেটাতে কিন্তু পারফেক্টলি ভাবে আমাদের ব্রিক টেক্সচারটা রয়েছে সেটা কিন্তু কানেক্ট হয়নি। এটাকে আমরা জেনারেট থেকে আমরা ভেক্টরের সাথে কানেক্ট করে দিতে পারি, তাহলে জেনারেট করবে, ইউভি ম্যাপিং করে কানেক্ট করব, সবথেকে ভালো হয়। এখন আমরা যদি আরেকটি উইন্ডো ওপেন করে নিই এইভাবে, এখান থেকে আমরা ইউভি রিডিং এ যাব। এখন আমি এই বাড়িটাকে সিলেক্ট করে সমস্ত ফেসগুলোকে সিলেক্ট করব। আমি এখান থেকে আমাদের যে মেশ এডিট মোড ওভারলে রয়েছে সেখান থেকে এজ লেন্থটাকে আউট করে দিচ্ছি। এখন আমি সমস্ত ফেসটাকে সিলেক্ট করে কিবোর্ডে ইউ প্রেস করব এবং এখান থেকে ইউভি ম্যাপিং থেকে আমরা আনর্যাপ অ্যাঙ্গেল বেজে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনর্যাপের সিস্টেমটা খুব ভালো হয়নি দেখে বোঝা যাচ্ছে। এখন আমরা ইউ প্রেস করে আনর্যাপ কনফার্ম ক্লিক করব, সেখানেও আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে আমাদের ইউভি আনর্যাপ করতে পারেন, এটি রাউন্ড শেপের ইউভি আনর্যাপ করে দিয়েছে। এখন আমরা যদি কিবোর্ডে ইউ প্রেস করি এবং স্মার্ট ইউভি প্রজেক্টে ক্লিক করি তাহলে কিন্তু স্মার্টনেসলি ভাবে আমাদের এই বাড়ির যে ইউভিটা রয়েছে সেটা কিন্তু আনর্যাপ হয়ে যাবে। এখন আমি কিছু কিছু ইউভি কে রোটেট করে নেব, যেমন আমাদের ফন্ট যে ইউভি গুলো রয়েছে সেগুলোকে এখন আমি রোটেট করে নিতে হবে। এইভাবে আমি সিলেক্ট করে নিই ফেসগুলোকে। আমরা এখন এখানে আমাদের উপরে যে চিহ্নটা রয়েছে সেটাকে আমরা এখন দেখব, অথবা আমরা এটাকে হাইড করে দিচ্ছি। এখানে যে আমাদের ফেসের যে আইকনগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এভাবে আমরা দেখব যে কোনটাকে আমাদের সিলেক্ট করা হয়নি। এখন আমরা এখান থেকে আমরা ব্রিক কালার ভেরিয়েশনটাতে যদি আমরা থাকি, এরপরে এটাকে আমরা রোটেশন করব 90 ডিগ্রিতে। তার আগে আমাদের উপরে যেই সিঙ্ক সিলেকশন নামের অপশনটা রয়েছে এটাকে আমরা আনচেক করে দিচ্ছি। এরপরে আমরা কিবোর্ডে 3 প্রেস করে ফেস মোডে যাব, এরপরে এটাকে আমরা রোটেশন করে দিচ্ছি 90 ডিগ্রিতে। তাহলে কিন্তু আমরা ইউভিটাকে আমরা রোটেট করে নিতে পারবো। আমরা এরপর এটাকে যদি স্কেল করে নিই এইভাবে একটু বেশি পরিমাণে স্কেল করে নিয়ে আমরা এটার সাথে মিলিয়ে নেব। এখন আমি সমস্ত ইউভিগুলোকে সিলেক্ট করে আমি এখন প্যাকিং করব একটু জায়গার মধ্যেই। এই প্যাকিং করার মধ্যে আমি ইউভিটাকে রোটেট করব না। এখন আমি যদি ইউভিতে ক্লিক করি, এখান থেকে আমরা প্যাক ইউভিতে ক্লিক করি তাহলে কিন্তু ইউভি কিন্তু প্যাক হয়ে যাবে একটু জায়গার মধ্যেই। আমরা চাইলে রোটেশন ক্লিক করলে রোটেশন হয়ে যাবে, রোটেশন করাতে পারবো, কিন্তু আমি রোটেশন করাচ্ছি না। আমরা এখন যে ম্যাপিং নোটটা রয়েছে ম্যাপিং নোট থেকে স্কেল করার মাধ্যমে আমরা ব্রিকের যে টেক্সচার লেয়ারটা রয়েছে সেটাকে আমরা কিন্তু বৃদ্ধি করতে পারি। আমাদের যে গ্লাস যেটি রয়েছে এটাকে আমরা কালার পরিবর্তন করে একটু নীল কালার টাইপের দিতে পারি, বা কালো কালার যেটুকুই আমাদের দরকার আমরা সেটুকু দিতে পারি। আইওর ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছি এভাবে। এই বাড়ির মধ্যে আমরা শুধুমাত্র দরজা তৈরি করিনি, দরজাটা আপনারা তৈরি করে নেবেন। আমি যদি এখন কিবোর্ডের 0 প্রেস করি এবং ক্যামেরা মোডে যাই, এরপরে আমি কন্ট্রোল বি প্রেস করে রিজিয়ন রেন্ডারে ক্লিক করব, অর্থাৎ কন্ট্রোল বি প্রেস করার মাধ্যমে আমাদের শুধুমাত্র ক্যামেরাটাকে সিলেক্ট করে রেন্ডার আউটপুট দেবে। এখন আমি যদি ক্যামেরাটাকে লক করে দেই, এখন আমি আমার পজিশনটাকে ঠিক করে নিচ্ছি এভাবে, দেন আনলক করে দেব। এখন আমরা রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করলে আমাদের এই অবজেক্টটাকে আমরা রেন্ডার করতে পারবো, অর্থাৎ রেন্ডার আউটপুট নিতে পারবো।
এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা বেসিক পেরিমেটিভ অবজেক্টগুলো সম্পর্কে জেনেছি এবং সেই সাথে যে বেসিক পেরিমেটিভের কিউব এবং যে প্লেন অবজেক্টটা রয়েছে, শুধুমাত্র এই দুটি অবজেক্টকে দিয়েই আমরা একটি বেসিক মডেল তৈরি করতে পেরেছি। সেই সাথে আমরা ব্লেন্ডারের যে টেকনিকগুলো রয়েছে সেগুলো আমরা শিখেছি এবং এক ভিডিওর মাধ্যমেই আমরা ম্যাটেরিয়াল, রেন্ডার এবং অবজেক্ট তৈরি করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।